ওয়াস্তাজিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যু আন-নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরাত। আর তাদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতির অনুমতি প্রার্থনা করে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত। অমা হিয়া বিআওরাত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে তারা পলায়ন করতে চেয়েছিল। আমরা সূরা আহজাব থেকে আলোচনা করছি, আজকে 13 নম্বর আয়াতটি পড়লাম। আসলে সূরা আহজাবের ঘটনা অনেক বড়, কিছু কথা আমরা গতকালকে পড়েছি। আজকের আয়াতে যে বিষয়টি আসলে এখানে মুনাফিকরা বলছে, হে ইয়াসরিববাসী, মদিনার কিন্তু আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল যাওয়ার পরে নাম হয়েছে মদিনাতুল নবী, মদিনাতুল মনোয়ারা, মদিনাতুল রসুল বা মদিনা। তো যুদ্ধের ময়দান থেকে মুনাফিকেরা বলছে, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো জায়গা নাই, তোমরা ফিরে চলো, এখানে থাকার কোনো স্থান নাই, দরকার নাই, এখান থেকে তোমরা চলে যায়। আর এক দল কি করছে, নবীর কাছে অনুমতি চাচ্ছে, নবীর কাছে অনুমতি চাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িঘর অরক্ষিত, বাড়িঘরে চোর ঢুকবে, ডাকাতি হয়ে যেতে পারে, আমরাকে ছেড়ে দেন, আমরা কি করি, আমরা বাড়িতে চলে যাই। আল্লাহ বলছেন যে তাদের বাড়িঘর আসলে অরক্ষিত ছিল না, আসলে তারা পালাইতে চাচ্ছিল, পলায়ন করতে চেয়েছিল। তাহলে এই যুদ্ধের ময়দানের অবস্থাটা কত ভয়ঙ্কর ছিল। মুনাফিকেরা বলছে যে থাকার দরকার নাই, আর যারা একটু দুর্বল ইমানদার, রসুলের সাথে সম্পর্কও রাখতে চায়, তারা আবার বলছে আমাদের ছাড় দেন, আমাদের বাড়িঘর রক্ষা করতে হবে। এই ঘটনাটা কখন ঘটেছে? এই ঘটনাটা ঘটেছে হলো যখন ফাঁস হয়ে গেল, চতুর্দিকে তো 10,000 সৈন্য আছেই, সাহাবে কেরাম খেতে পাচ্ছে না, না খাওয়া অবস্থায় আপনার 3 মাইল এলাকা গর্ত করা হয়েছে, সীমান্ত এলাকা পাহারার জন্য আল্লাহ রসুল গর্ত খনন করেছেন, খন্দক খনন, সেটা পাহারা দিতে হচ্ছে। কোন দিক দিয়ে কাফের মুশরিক ঢুকে যেতে পারে, পাহারা দিতে হচ্ছে। অস্ত্র বলতে যেমনই ঢুকতে যাচ্ছে, তীর আর পাথর ছাড়া সেরকম কিছু না, এটা দিয়েই আপনার তাদেরকে নিজেদের বাঁচাতে হয়েছে, তাদের আক্রমণ করতে হয়েছে। মাঝখানে কি ঘটলো যে মদিনার মধ্যেই একটা গোত্র, বনু কুরাইজা, ইহুদি গোত্র, ওদের সাথে আবার চুক্তি হয়ে গেল। কাফের মুশরিকরা চুক্তি করে ফেলো যে তোমরা ভিতর থেকে আক্রমণ করো, আমরা বাহির থেকে আক্রমণ করি। দুই দিক থেকে আক্রমণ করলেই মানে মুহাম্মদকে পরাজিত করা যাবে। অথচ বনু কুরাইজা গোত্র এই একদিন আগ পর্যন্ত, যেদিন চুক্তি করছে তার আগদিন পর্যন্ত আল্লাহ রসুলের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, অর্থাৎ সন্ধি ছিল। এই সন্ধি তারা ভঙ্গ করল। এই ভঙ্গের খবর যখনই আপনার এই মুনাফিকেরা জানতে পারল, দুর্বল ইমানদাররা জানতে পারল, তখনই আপনার কি ঘটল, এই পালানো শুরু হলো। মুনাফিকরা সুযোগই নিল যে যুদ্ধ করার দরকার নাই, এই আবু সুফিয়ান বাহিনী, মক্কার বাহিনী, গাতফান বাহিনী, এরা যদি একবার প্রবেশ করতে পারে মদিনাতে, আমাকে একবারে শেষ করে দিবে, অতএব ধ্বংস হয়ে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলছেন যে না, তোমরা ধ্বংস হবে না, আল্লাহ আমাকে সাহায্য করবে। অথচ বিশ্বাস পর্যন্ত তাদের নষ্ট হয়ে গেল। আসলে আপনার
বনু কুরাইজার যে সর্দার ছিল এর নাম ছিল কাব বিন আসাদ। এই লোকটা প্রথমে চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু বনি নজির গোত্রর সর্দার হুয়াই বিন আখতাব, এই লোকটা অল্প দিন আগে যুদ্ধ হয়েছে, আল্লাহ রসুল তাকে মদিনা থেকে তাড়াই দিয়েছে। অথচ এই লোকটা বনু আসাদকে যে বলছে যে আমার কথা তো তোমাদের বিশ্বাস হয় না, তাহলে ঠিক আছে, যুদ্ধ চলাকালীন আমি তোমার বাড়িতেই থাকবো, তোমার দুর্গেই থাকবো, যদি আমার মৃত্যু হয় তোমার মৃত্যু হবে, কিন্তু মোহাম্মদকে পরাজিত করতেই হবে। যখন আপনার এই কথা শুনলো যে আমার মরণের সাথে সে নিজেকেও জড়াচ্ছে, তাহলে তো অসুবিধা নেই, তার মানে তাদের অবস্থা খুব ভালো। মানে ইহুদিরা যতই মুসলমানদের সাথে সম্পর্ক ভালো রাখুক, তাদের মধ্যে শয়তানি কিন্তু খাড়া হয়েই যায়, এখন পর্যন্তই আছে। তো যখন হুয়াই বিন আখতাব বনু নজিরের সর্দার বলছে এই বনু কুরাইজাকে যে আমাকে বিশ্বাস না হলে আমাকে বলো যে আমি তোমার কাছেই থাকবো, তাহলে তো তোমার বিশ্বাস হবে, যদি আমাদের জয় হয় আমাদের সবারই হলো, আর যদি মরণ হয় আমারও মরণ হবে। তখন আসলে লোকটা চুক্তি ভঙ্গ করেছিল। আল্লাহ রসুল যখন দেখলো যে ভিতর থেকে শত্রু বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুব চিন্তায় পড়ে গেছিলেন। চিন্তায় পড়ে কি করেছিলেন, বাইরে যারা সৈন্য এসেছে তাদের মধ্যে বনু গাতফান গোত্র আপনার এবং বনু আসাদ গোত্র, এই দুটা গোত্র ছিল কুরাইশ না, এরা বাহির থেকে এসেছিল, মানে আরবের বাহিনী। এই দুটা গোত্রের কাছে আল্লাহ রসুল চুক্তি লিখতে চাইলো, একটা চুক্তি লিখে আপনার পাঠাতে চাইলো যে মদিনাতে যত খেজুর হবে তার 3 ভাগের 1 ভাগ আমরা তোমাদেরকে দিয়ে দেব, তোমরা কুরাইশদেরকে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে চলে যাও। তার মানে আল্লাহ রসুলও কত চিন্তায় পড়ে গেছিলেন, খেয়াল করেছেন? যে মানে অর্থ দিয়ে চুক্তি করা, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার কথা না। আলহামদুলিল্লাহ, মদিনারই আর এক গোত্র যেটা আমরা জানি আউস গোত্র, মানে মুসলমান গোত্র, আউস গোত্রের নেতা ছিল সাদ বিন মুআজ। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর নির্দেশ না এটা আপনি আমাদের চিন্তা করে করতে চাচ্ছেন? যে না, আল্লাহর নির্দেশ না, আমি তোমাদের বাঁচানোর জন্য চেষ্টাটা করছি। আমরা সত্য নবী পেয়েছি, সত্য রসুল পেয়েছি, আমরা দ্বীন ইসলাম পেয়েছি, আমরা এতদিন তাদের সাথে চুক্তি করিনি, কোনোদিন তারা আমাদের কাছে কিনা ছাড়া একটা খেজুর খেতে পায়নি, আর আজকে আমরা ইসলামে আসার পরে তাদের সাথে চুক্তি করা লাগবে? আমরা রাজি না, জীবন দেবো কিন্তু তাদের সাথে চুক্তি করবো না। আল্লাহ রসুল সাহস পেলেন, চুক্তিপত্র কি করা হলো, ছিঁড়ে ফেলে দেওয়া হলো। এখন বিষয়টা হলো যে শুধু কি চুক্তিপত্র ছিঁড়ে ফেলেই আপনার আসলে মুক্তি পাওয়া গেছিল? বিষয়টা এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যটা ছিল মূল। এই সাহায্যের মধ্যে একটা বড় বিষয় ছিল, তার নাম ছিল আপনার এই একজন আসজাই, তার নাম ছিল আসজাই। এই আসজাইর ভালো নামটা হলো আপনার সাইদ ইবনে আসজাই। এই সাইদ ইবনে আসজাই একটা মানুষ, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাইম ইবনে মাসুদ, নামটা হচ্ছে নাইম ইবনে মাসুদ আসজাই। নাইম ইবনে মাসুদ আসজাই ও যে মক্কার যে কাফের মুশরিক যারা এসেছে তাদের সাথে আরবের একটা বড় গোত্র গাতফান গোত্র এসেছিল। এই গাতফান গোত্রের একটা শাখা, তার নাম আসজা। এই আসজা গোত্রের নাইম ইবনে মাসুদ আসজাই একজন মানে খুব শক্তিশালী এক সুপুরুষ, বুদ্ধিমান এক ব্যক্তি। এই যুদ্ধের সময়, এই বিপদের সময়, যখন মুনাফিকেরা পালাতে চাচ্ছে, যখন দুর্বল ইমানদাররা বাড়িতে চলে যেতে চাচ্ছে, এই বিপদের সময় যারা ইমানদার আল্লাহকে চিনেছে তাদের অবস্থা তো ভিন্ন। এই যুদ্ধের ময়দানে সে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। এই সময় কি ইসলাম গ্রহণ করে? বিপদের সময় যারা করে তারা কত উঁচু মানে। আল্লাহ রসুল তাকে ইসলামে দাখিল করালেন। আল্লাহ রসুলকে ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি আমাকে দায়িত্ব দেন।
কেউ এখনো জানে না যে আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি যে দায়িত্ব দিবেন সে দায়িত্ব পালন করতে পারবো। তার মানে এই ভালো গোয়েন্দার দায়িত্বটা পালন করতে পারবে। আল্লাহ রসুল তখন তাকে দায়িত্ব দিলেন যে নাইম, তুমি একটা কাজ করো। এই যে বনু কুরাইজা ইহুদি, এরা যে গোপনে চুক্তি করে ফেলেছে মক্কার কাফের মুশরিকদের সাথে, এটাকে তুমি নড়বড় করে দাও, তোমার বুদ্ধি কৌশল খাটায়। তার মানে এই যুদ্ধ শুধু যে আপনার এমনি এমনি বিজয় লাভ করেছে এরকম এখানে ছিল, শক্তি ছিল, সাহস ছিল, কৌশল ছিল, আল্লাহর সাহায্য তো ছিলই। এই নাইম ইবনে মাসউদ যখন দায়িত্বটা পেল তখন সোজাসুজি বনু কুরাইজার কাছে গেল, ইহুদিদের কাছে গেল। তো বনু কুরাইজা তো তাকে জানছে যে এটা আমাদেরই লোক, কারণ সে তো জানে না যে ইসলাম গ্রহণ করে ফেলেছে গোপনে। আমাদেরই লোক, কি ব্যাপার, তুমি কি ঘটনা? বলছে যে আমি তো এসেছি, তোমাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক বনু কুরাইজা, তা আজকে যে তোমরা মোহাম্মদের সাথে চুক্তি করেছো, আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই যে মোহাম্মদের সাথে চুক্তি ভঙ্গ করা খুব ভালো কাজ করেছে। তবে জেনে রাখো, যদি ওরা পালায়া যায়, অর্থাৎ কাফের মুশরিকরা যদি হেরে যায় কোনো কারণে, যদি জিতার কথা তারপর যদি হেরে যায়, তাহলে তোমাদেরকে মোহাম্মদ শেষ করে দিবে। তো যেহেতু মোহাম্মদ শেষ করে দিবে, তাহলে তোমাদেরকে শেল্টার তৈরি করতে হবে। কেমন? তুমি ওদেরকে বলো যে 40 জন কুরাইশ এবং গাতফান গোত্রের 40 জন ব্যক্তি তোমাদের গোত্রে, তোমাদের এখানে থাকুক, তোমাদের দুর্গে থাকুক। 40 জনকে তোমাদের দুর্গে ডেকে নিয়ে আসো। শুধু ভয় বিন আক্তাব একাই থাকবে এটা হবে না, 40 জনকে নিয়ে আসো। 40 জন যদি থাকে তাহলে কি হবে? তারা তোমাদেরকে ছেড়ে পালাবে না, এবং তাদের বাছাই করা 40 জনকে তোমাদেরকে রাখতে হবে। কারণটা হলো যে যদি না থাকে 40 জন, তাহলে ওরা তো পালায় যাবে, তাদের তো কোনো দায় নাই, কারণ তোরা শুধু একাই মারা যাবে। বনু কুরাইজা ভাবছে ব্যাপার তো সত্য, যে আমরা আছি মদিনার ভিতরে, ওরা তো যুদ্ধের ময়দান থেকে বাহির থেকে পালাবে, আমাদের কে বাঁচাবে? এই কথা এদেরকে উৎসাহ দিয়ে বললো যে তোমরা থাকো, তোমরা দ্রুত চিন্তা করো, আমি আসছি। চলে গেল কোথায়? এবার চলে গেল ওই বনু কুরাইশদের কাফেরদের কাছে চলে গেল, কারণ তারাও তো জানছে আমাদের, তারাও জানে না ইসলাম গ্রহণ করেছে। ওদেরকে বললো যে গোপন খবর কি জানো? তো কি? দেখেন, যুদ্ধ একটা কৌশল, যুদ্ধের ময়দানে কিছু কৌশল খাটানো যায়। গোপন খবর কি জানো? তো কি ঘটেছে? বলছে যে মোহাম্মদের কাছে বনু কুরাইজা ভুল স্বীকার করে ফেলেছে, তারা যে চুক্তি ভঙ্গ করেছিল আবার চুক্তি করেছে। তো কি চুক্তি? এমন চুক্তি করেছে যে হে মোহাম্মদ, আমরা যে ভুল করেছি মাসুল হিসেবে আমি মক্কার কাফের মুশরিকদের থেকে 40 জন ব্যক্তি আপনার হাতে তুলে দিব, আপনি ইচ্ছা মতো তাদেরকে হত্যা করবেন। এই কথা কি আপনারা বুঝতে পারছেন? এদিকে এদেরকে বললো 40 জন রাখো বাঁচার জন্য, আর ওদিকে ওরাকে বলছে যে মোহাম্মদের সাথে সে আবার চুক্তি করেছে যে 40 জন লোক তোমাদের নিবে, নিয়ে মোহাম্মদের হাতে তুলে দিবে, মোহাম্মদ ইচ্ছা মতো তাদেরকে হত্যা করতে হবে। এবার বনু কুরাইজার কাছে ওদেরকে যে তখন এই কথা বললো, তখন কাফের মুশরিক মক্কার ওরা কিছু আবার গেল বনু কুরাইজার কাছে যে কি ব্যাপার, কি ঘটেছে? বলছে কিছুই ঘটেনি, তোমরা একটা কাজ করো, আমি তো বাইচান তোমরা পরাজিত হও, বাহির বাহির পালায় যাবা, আমাকে কে রক্ষা করবে? তোমরা 40 জন লোক আমাকে দাও, এখানে থাকতে হবে। এরা বুঝলো যে ওহো, এই 40 জনকে নিবে, নিয়ে তো মোহাম্মদের হাতে তুলে দিবে। এই যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে কি হয়েছিল তাদের, ওই যে গোপন যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা নষ্ট হয়েছিল। এইভাবে আপনার যুদ্ধের মোড়টা আবার চেঞ্জ হলো। এরপরে সাহাবায়ে কেরামের যে শক্তি এবং সাহস, এটা ছিল যুদ্ধের ময়দানে জেতার একটা বড় উপায়। ওরা কি ঢোকার চেষ্টা করেনি? ওরা তো বারবার ঢোকার চেষ্টা করেছে, কিভাবে মদিনায় ঢোকা যায়। মানে মদিনায় না ঢুকে যুদ্ধ করা যাচ্ছে না, কারণ 20 হাত আপনার এরকম প্রস্থে 20 হাত, আর এদিকে 10 হাত গভীর,
এদিকে 3 মাইল লম্বা, এই জায়গাটা পার হওয়া যায় না, কিন্তু তারপরে তো ঢুকতেই হবে। ঢোকার জন্য বলা হচ্ছে মক্কাতে একজন নেতা ছিল, তার এই আপনার যোদ্ধা ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে আব্দে উদ। এই লোকটা একাই বলা হয়েছে 200 লোককে পরাজিত করতে পারত। এত বড় যোদ্ধা, একাই 200 লোকের সাথে লড়াই করতে পারত। এই লোকটা, তারপরে যে আবু জেহেলের ছেলে ইকরামা, এরা একদিন বললো যে আমরা মদিনাতে ঢুকবই। তো মদিনাতে যখন ঢুকবই প্রস্তুতি নিল, সাহাবায়ে কেরাম তো বাধা দেওয়া শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাজির আছে, রাসূলুল্লাহ হাজির আছে, তাদের সামনে তারা চলে এসেছে। আল্লাহ রসুল বলছেন যে আব্দে উদের সাথে কে লড়াই করবে? তার সাথে তো লড়াই করার কেউ সাহস করে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করব। যে তুমি তো ছোট মানুষ, অন্য কেউ করুক। কেউ রাজি হয় না। একবার, দুবার, তিনবার ডাক দিল, আলী রাদিয়াল্লাহু আনহু রাজি। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ওর সাথে তো লড়াই করাই লাগবে। আল্লাহ রসুল তখন সেদিনকে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথাতে নিজের পাগড়ি পরাই দিয়েছিলেন। পাগড়ির উপরে আপনার হেলমেট, যেটা শিরস্ত্রাণ, যুদ্ধের পোশাক, পাগড়ি, তার উপরে যুদ্ধের পোশাক। আর সেদিনকে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি দিয়েছিলেন, যে তুই জুলফিকার তরবারি দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। ওদিকে আপনার ওই আমর ইবনে আব্দে উদ বলছে যে তোমার সাথে আমি লড়াই করবো না, তুমি ছোট ছেলে। আলী রাদিয়াল্লাহু আনহু বয়সে কম, বলছে যে যুদ্ধ করবে না, খালি করেই দেখো, তুমি নামো তোমার ঘোড়া থেকে। আমি ঘোড়া থেকে নামবো মানে? হ্যাঁ, তোমার সাথে আমি কুস্তি লড়াই করবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে। শেষে লড়াই শুরু হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু আর ওই আমর ইবনে আব্দে উদের। বলা হচ্ছে আমর ইবনে আব্দে উদ প্রথম আঘাত করে ফেলল, যে এক আঘাতে আলী রাদিয়াল্লাহু আনহু কি করবে, মানে হত্যা করবে। মাথার উপরে আঘাত করলো। মাথার যে আপনার লোহার যে ইটা আছে, শিরস্ত্রাণ, এটা কেটে আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িতে ঠেকে গেল। কিন্তু রাসূলুল্লাহর পাগড়ি আর কাটা সম্ভব হলো না, কাটলো না। মাঝখানে কি ঘটলো? ওই তরবারি ওই লোহার সাথে, মাথার যে অস্ত্রের যে ওই লোহার সাথে আটকে গেল। আটকে জায়গায় যখন টানাটানি করে ছাদ উদ বের করা, এই সুযোগে আলী রাদিয়াল্লাহু আনহু তার তরবারি দিয়ে তাকে এত জোরে আঘাত করলো, বলা হয়েছে যে মাথা কেটে দাঁত পর্যন্ত চলে এসেছিল। এটা গোটাটাই দুভাগে গেছে, এক আঘাতে পরাজিত হয়ে গেল। বাকি আরো দু একজন ওদের সাক্ষাৎ মারা গেল, বাকিগুলো পলায়। আর আলীর আপনার পালায়েক শুধু গেল না, ওদের যে উট ঘোড়া ছিল সেগুলোও রক্তাক্ত হয়েছিল। এগুলো যখন পালায় ওদের মধ্যে আবার ঘুরে গেল, ওদের মধ্যে একটা মারাত্মক ভয় সৃষ্টি হয়েছিল এই পালানোর কারণে। এই যে ভয় তৈরি হলো, আর ওদিকে গতকাল আলোচনা করেছি ঝড়ো বাতাস, ঠান্ডা বাতাস শুরু হলো। এই সব কিছু মিলে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছিল। মহিলারাও কম গুরুত্ব পালন করেন এই যুদ্ধের ময়দানে, মহিলারাও গুরুত্ব পালন করে। ওদের সাদ বিন মুআয, যে সাহাবীর নাম বললাম, উনি মদিনার আওস গোত্রের প্রধান। এই সাহাবী একদিন মাকে দেখতে আসছে, যুদ্ধের ময়দানে থেকে মা বয়স্ক মানুষ দেখতে এসেছে। মায়ে কি বলছে জানেন? তুমি আছো মুহাম্মদের পাহারায়, তুমি কেন এখানে? তুমি দ্রুত চলে যাও। এই দ্রুত চলে যাওয়ার সময়তে আপনার তার শরীরের পোশাক ছিল ছোট, যে লোহার পোশাকটা ছোট ছিল। হঠাৎ করে একটা কাফের মুশরিকদের বা গোপনে থাকা ইহুদি বা মুনাফিকদের তীর এসে তাকে আঘাত করেছিল। এই আঘাতে রক্তের কারণে কিন্তু তিনি শহীদ হলেন। কিন্তু তাকে কে যুদ্ধের ময়দানে পাঠাইলো? নিজের মায়ের। আবার যখন আপনার বনু কুরাইজার সাথে মক্কার কাফের মুশরিকদের চুক্তি নষ্ট, ওই সময়তে মহিলাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে সবাই তো যুদ্ধের ময়দানে, আমাদের কে রক্ষা করবে? এই সময় একটা ইহুদি, যে মহিলারা যে জায়গাতে আছে ওই জায়গাতে ঘোরাঘুরি করছিল। তো আল্লাহ রসুলের ফুপু নাম সাফিয়া। সাফিয়া ওই হাসান বিন সাবিত
একজন সাহাবীকে বলছে যে ওকে ধরে নিয়ে আসো, মনে হয় শত্রু। তো উনি আবার সাহস ছিল কম, তো বলছে আমি তাকে মারতে পারলাম না। আল্লাহ রসুলের ফুপু সাফিয়া নিজে তাঁবুর একটা ওই তুলে, আপনার খুঁটি তুলে নিজে যে আক্রমণ করে ওই শত্রুকে গুপ্তচরকে হত্যা করে এসেছে। তাহলে একটা যুদ্ধে জিতার জন্য কি করতে হয় বলেন? বহু রকম চেষ্টা সাধনা কৌশল ছাড়া কিন্তু যুদ্ধে জিতা যায় নাই। সকল কিছুর একত্রে হওয়ার পরে রব্বুল আলামিন সাহায্য দেন। সর্বশেষ সাহায্যে, অর্থাৎ ঝড়ো বাতাস, চতুর্দিকে এমন ঝড়ো বাতাস, ঠান্ডা বাতাস, ওই বাতাসে ওদিকে ওদের খাদ্যের অভাব, 1 মাস ধরে তারা আছে, ভেবেছে যুদ্ধ করব 3 দিন। কাফের মুশরিকরা তাই বলে যে এবার ইরানে আক্রমণ করেছে, ভাবলো 3 দিন যুদ্ধ করবে, আর কয়দিন চলছে? 1.5 মাস হয়ে আসছে। তো বিষয়টা হলো যে ওরা ভাবে এরকম, যারা ইমানদার আল্লাহর সাহায্যে কিন্তু তাদেরকে পরাজিত করা এত সহজ হয় না। ওরা এসেছিল 3-4 দিনের জন্য, যে যাবো, যুদ্ধ করব, জিতে চলে আসবো। 1 মাস হওয়াতে খাদ্য পানি ফুরাইলো, ঠান্ডা বাতাস আসলো, ঠান্ডা ওদের সহ্য হয় না, আপনার উট ঘোড়াগুলা পালাইতে শুরু করলো। শেষ পর্যন্ত সকলে মিলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল, আল্লাহ রসুলের বিজয় হয়ে গেল। তো এই কথাটা যে আমরা আজকে একটা আয়াতই পড়েছি, আল্লাহ বলছেন যে মুনাফিকরা কি বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, মানে মদিনাবাসী এই যুদ্ধের ময়দানে থাকার দরকার নাই, সব বাড়ি চলে যাও। আর কিছু মানুষ কি করা শুরু করেছিল, অনুমতি চাচ্ছিল, হে মোহাম্মদ আমাদের ছাড় দেন, আমাদের বাড়িঘর পাহারা দিতে হবে। আল্লাহ বলছেন তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না, আল্লাহ রসুল পাহারার ব্যবস্থা করেছিলেন, তারা পালাতে চেয়েছিল। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা থেকে রব্বুল আলামিন বিজয় দিলেন, আল্লাহর সাহায্যে বিজয় হলো। এর মধ্যে রাসূলুল্লাহর কৌশল, যুদ্ধের নিয়ম নীতি, খন্দক, এই বিভিন্ন পরিবেশ পরিস্থিতি মুসলমানদের সাহায্য করেছিল। এইভাবে যুদ্ধের জয় হয়। আমরা এই সমস্ত যুদ্ধের পদ্ধতি, কৌশল আল্লাহ রসুলের পরিশ্রম, সাহাবাদের পরিশ্রম থেকে ইসলামকে পেয়েছি। কিন্তু দায় দায়িত্ব শেষ হয়নি। এখন ইসলামকে রক্ষা করার জন্য আমাদের ওই মন মানসিকতা, চিন্তা, ধৈর্য, সাহস, শক্তি, কল্পনার দরকার। এগুলো জানবো কোথায়? এগুলো সব কোরআনে লেখা আছে। আল্লাহ আমাদের এর জন্য বেশি বেশি কোরআন পড়া, রাসূলুল্লাহর সুন্নাহ জানা এবং ইসলামের উপরে মজবুতভাবে দাঁড়িয়ে নিজের ঈমানকে মজবুত করা, কাফের মুশরিকদের সাথে প্রয়োজনে যদি প্রয়োজন হয় যাতে আমরা যুদ্ধের ময়দানে নামতে পারি, এরকম মন মানসিকতা নিজেদের গঠন করা মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌস লাভের আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।